শ্রীমা ভাষিত শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা পর্ব ২৬। জনৈক ভক্তদ্বয়কে নিজের জিহ্বাগ্রে অন্ন স্পর্শ করে দান করলেন মা। এদের মধ্যে একজন শ্রীমাকে বললেন, আমি ঠাকুরের প্রসাদ ছাড়া আর কোনো অন্ন গ্রহণ করি না। মা সঙ্গে সঙ্গে বললেন, তবে খেও না। ভক্ত কিছুক্ষণ পরে বলছেন, মা এবার বুঝেছি, ঠাকুরও যা আপনিও তাই, অভিন্ন। মা সঙ্গে সঙ্গে বললেন, তবে খাও। জনৈক ভক্তদ্বয়কে নিজের জিহ্বাগ্রে অন্ন স্পর্শ করে দান করলেন মা। এদের মধ্যে একজন শ্রীমাকে বললেন, আমি ঠাকুরের প্রসাদ ছাড়া আর কোনো অন্ন গ্রহণ করি না। মা সঙ্গে সঙ্গে বললেন, ঠাকুর যা নিষেধ করেছেন তাই করবে। অন্নপূর্ণার মা বললেন, মা তাতে আর তোমাতে যতদিন তফাৎ ছিল ততদিন ও কথা ছিল, এখন দাও। মা তাকে প্রসাদ দিলেন। ঠাকুর শ্রীমাকে বলেছিলেন পরবর্তী জন্মে তার হাতে হুকো কলকে থাকবে। বৃন্দাবনে গাড়ি থেকে নামার সময় মার হাতে লাটু মহারাজের হুকো ধরা থাকলে লক্ষ্মী দিদি মাকে ঠাকুরের কথা স্মরণ করিয়ে দিলেন। সেই কথা শুনে মা বললেন, ঠাকুর এই আমার হুকো কলকে ধরা হয়ে গেল। এক ভক্ত শ্রীমাকে বললেন, ঠাকুরের কাছে যারা যেত তাদের কত ভাব সমাধি এসব হতো, আপনি তো আমাদের সেরকম কিছুই করছেন না। মা কথা শুনে উত্তর দিলেন, সে আর কঠিকে করেছিলেন, তাও কত বেছে, তাতেই তার শরীর এত শিগগির গেল। আমার কাছে পিঁপড়ে সার ঠেলে দিয়েছেন, আমি যদি অমনটি করি তবে কদিন এ শরীর থাকবে? আমার কত ছেলেকে দেখতে হচ্ছে। রাধুদির স্বামী তাকে চর মারলে মা শুনে অসন্তুষ্ট, কিন্তু ভক্ত মহিলা জানালেন রাধুর দোষ, কারণ সে আগে স্বামীকে গামছা ছুঁড়ে মেরেছিল। এ কথা শুনে মা কিছুটা অবাক হয়ে বলেছেন, তাই নাকি বৌমা, তোমাদের কি এরকম হয়? ঠাকুরের সঙ্গে তো আমার এরকম কখনো হয়নি, এসব জানি না। ঠাকুর কাঞ্চন স্পর্শ করতে পারতেন না, কিন্তু মা অর্থকে প্রণাম করে তুলে রাখেন। এই দুই ভিন্ন ব্যবহারের দিকে ভক্ত দৃষ্টি আকর্ষণ করলে শ্রীমা বলে উঠলেন, ঠাকুর আর আমি যে বাবা মেয়ে মানুষ, ঠাকুর যে আমার সোনার গয়নাও পরিয়েছেন। সেবক গোপেশ মহারাজ শ্রীমাকে জানালেন ঢাকা শহরে ভক্তরা শ্রীমাকে সেখানে নিয়ে যাওয়ার উদ্যোগ করছে। এ কথা শুনে মা বললেন, চাঁদা তুলবে তো? একটুক্ষণ চুপ করে, লোকগুলো একটা হুজুক নিয়েই আছে, এই দেখো না, ঠাকুরকে নিয়ে আর এক হুজুক উঠেছে। বাগবাজারে মায়ের বাড়ির কর্মচারী চন্দ্রবাবুর স্বামী ভোগ নিয়ে এসেছেন। তিনি এক ভক্ত মহিলাকে মায়ের সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, মার গোসাই স্বামী আছেন? এসব বুঝি ছেলে মেয়ে বউ? ভক্ত মহিলা জানালেন ঠাকুর ছিলেন কামিনী কাঞ্চন ত্যাগী। মা একথা শুনে বলছেন, তা তুমি বললেই পারতে। হ্যাঁ, এই তো তার স্বামী ঘরে বসে আছেন, আর তোমরা সব ছেলে মেয়ে। কোনো ভক্ত উপদেশ শুনতে চাইলে শ্রীমা বললেন, আমি আর কি উপদেশ দেব, ঠাকুরের কথা সব বইয়ে বেরিয়ে গিয়েছে, তার একটা কথা ধারণা করে যদি চলতে পারো তো সব হয়ে যাবে। বাগবাজারে পুজোর সময় নীল ফুল দেখে শ্রীমা দক্ষিণেশ্বরের স্মৃতিচারণ করছেন। আহা, দেখেছ কি রং! দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগলো, এমন লাল ফুল, তার এমন কালো পাতা, ঠাকুর তোমার একই সৃষ্টি। এই বলে আর হাউ হাউ করে কাঁদে। ঠাকুর তাকে দেখে তাকে বলেছেন, তোর হলো কি গো, এত কাঁদছিস কেন? সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করেন। আহা, এই ফুলগুলি কেমন নীল রং দেখো, ফুল না হলে কি ঠাকুর মানায়? দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলো সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর, বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কী রূপ ফুলেছে একবার দেখে যাক। বৃন্দে ঝি আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতে দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে আড়ালে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। ও মা, ঠাকুর তা জানতে পেরে বলছেন, ও গো, ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তার ওই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন।